ঘন্টা লেট, অর্থাৎ কিনা সন্ধ্যে 7টার সময় যেখানে নামার কথা সেখানে নামতে হলো রাত 1টায়। ডাক্তার ভেবেছিলেন কুলির মাথায় মাল চাপিয়ে তিনি নিশ্চিন্ত মনে রিক্সা ভ্যানে উঠে বসবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পাওয়া যায় তো গরুর গাড়ি করবেন। কিন্তু হায় কপাল, কোথায় কুলি? সারা স্টেশনে একটাও জনমানবের চিহ্ন নেই। অগত্যা ভারী সুটকেসটা টানাটানি করে নিজেই প্ল্যাটফর্মে নামালেন। এ কি প্ল্যাটফর্ম রে বাবা! এই যে মোরাম বিছানো মাটি, এদিকে ওদিকে 2-4টে ঝাপড়ানো কৃষ্ণচূড়া কি রাধাচূড়ার গাছ। বেশ খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরের সামনে আলো জ্বলছে। সারা প্ল্যাটফর্মে আর কোথাও কোনো আলোর বালাই নেই। আজ আবার কি তিথি চলছে কে জানে। চাঁদ ফাঁদ কিছুই নেই। অমাবস্যা হবে হয়তো। মনে মনে ভীষণই বিরক্তি হচ্ছিলেন টিনু ডাক্তার। এই বয়সে এসব আর পোষায়? কিন্তু উপায় বা কি? চাকরি রাখতে হলে সবই করতে হয়। রঘুনাথপুরে হেলথ সেন্টারের দায়িত্বে দিয়ে ওকে বদলি করা হয়েছে। হয় রঘুনাথপুরে গিয়ে জয়েন করো, নইলে চাকরি ছেড়ে কেটে পড়ো। চাকরি ছাড়া কি সোজা কথা? খাবে কি? এইসব 7-5 ভেবে জয়েন করার জন্য বেরিয়ে পড়েছিলেন টিনু ডাক্তার। আর ট্রেনটাও যেন ওর সঙ্গে শত্রুতা করল। 6 ঘন্টা লেট হওয়ার কি আর দিন পায় না? মনে পড়ল কলকাতা থেকে উনি যখন রওনা দেন, অফিস থেকে বলে দেওয়া হয়েছিল রঘুনাথপুর দারুণ চমৎকার জায়গা, একবার গেলে দেখবেন। এদিকে আর আসতে ইচ্ছা করবে না। ওখানে আপনার জন্য ফ্যানিস্ট কোয়ার্টার, 24 ঘন্টা আলো, জল। হেলথ সেন্টারটা অবশ্য স্টেশন থেকে 3-4 কিলোমিটার দূরে। তার রিক্সা ভ্যান পাবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পান তো গরুর গাড়ি অঢেল আছে। আপনি মানে ডাক্তারবাবু এসেছেন শুনলে দেখবেন কেমন খাতির করে আপনাকে সবাই নিয়ে যায়। এখন মনে হচ্ছে এই পাণ্ডববর্জিত দেশে কেন ডাক্তারবাবু থাকতে চান না। তা কি আর করা যাবে? এসে যখন পড়েছেনই হেলথ সেন্টারটা আর কোয়ার্টারটা না দেখে ফেরেন কি করে? তাছাড়া ফিরবো বললেই তো আর ফেরা চলে না। ফিরতি ট্রেন কাল দুপুর 2টোর আগে নয়। চারপাশে একবার ভালো করে দেখে নিলেন তিনি ডাক্তার। লোকজন তো দূরের কথা, শিয়াল কুকুরেরও দেখা নেই। ভাবলেন এখানে এভাবে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না। যাই একবার স্টেশন মাস্টারের ঘরের দিকে এগোই। অন্তত রাতটা ওর ওখানে গল্প সল্প করে কাটিয়ে দেওয়া যাবে। যেই না সুটকেসটা হাতে তুলে নিয়ে সবেমাত্র 2 পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে কার গলা, এই যে মশাই শুনছেন? ও মশাই শুনছেন? কিছুটা যেন চমকে গিয়েছিলেন ডাক্তারবাবু। কে রে বাবা, কে ডাকে? ভুল শুনলাম না তো? সুটকেসটা আবার মাটিতে রেখে পিছন ফিরে তাকালেন তিনি। তাকেই অবাক, কম্বল মুড়ি দিয়ে একটা লোক। আশ্চর্য, ই আবার এলো কোত্থেকে? ডাক্তার বললেন, আমাকে ডাকছেন? আপনি ছাড়া আছেটা কি এখানে যে ডাকবো? লোকটা এগিয়ে এলো। আপনি তো নতুন ডাক্তার তাই না? দিন করি যে আজকের এই ট্রেনে এখানে আসবেন এটা কারো জানার কথা নয়। তাহলে লোকটা জানলো কি করে? নাকি আন্দাজে ঢিল মারল? কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, আপনি? আগে আমি আপনার কম্পাউন্ডার, মানে রঘুনাথপুর হেলথ সেন্টারের কম্পাউন্ডার। টিনু ডাক্তার যেন হাতে স্বর্গ পেলেন। যাক বাবা, নিজের লোক বলতে তবু একজনকে পাওয়া গেল। বললেন, ট্রেন থেকে নেমে যে কি বিপদেই পড়েছিলাম কি বলবো। তা আমি যে এই ট্রেনেই আসবো জানলেন কি করে? লোকটা আরো এগিয়ে এসে একটু হাসলো। খবর ঠিক পেয়ে গেছি স্যার, সেসব পরেই জানতে পারবেন। এখন চলুন, রাতটা আমার বাড়িতেই কাটিয়ে দেবেন। আপনার বাড়িতে? হ্যাঁ, এই দেখুন। আমাকে আপনি বলছেন কেন? আমি স্যার সামান্য একজন কম্পাউন্ডার। আপনি ডাক্তার আর আমি কম্পাউন্ডার। না, তা না। আচ্ছা, কি নাম তোমার বলো তো? আগে আমি মানে আমার নাম স্যার ধনঞ্জয় বেরা। আপনি স্যার ধনা বলে ডাকবেন। তিন ডাক্তারের মনে পড়ল, হ্যাঁ, ধনঞ্জয় নামটাই বলে দিয়েছিল কলকাতা থেকে। বললেন, হ্যাঁ ধনঞ্জয় বলে বলে দিয়েছিল ওরা। তা ভাই ধনঞ্জয়, এত রাতেই ভারী সুটকেস নিয়ে কোথাও যাওয়াটা
কি ঠিক হবে বলো? স্টেশন মাস্টারের ঘরেই বসে কাটিয়ে দেওয়া যায় না? কাল সকালে না হয়? আপনি স্যার মিছিমিছি ভাবছেন, আমি যখন এসে পড়েছি বাকিটা আমাকেই ভাবতে দিন। বলেই ধনঞ্জয় ডাক্তারবাবুর সুটকেসটা হাতে তুলে নিল এবং বলল, চলুন স্যার, মিনিট দশেকের রাস্তা, রাতটা স্যার আমার ওখানে কাটিয়ে দেবেন। টিনু ডাক্তার দেখলেন ধনঞ্জয় সুটকেসটা মাথায় তুলে হাঁটতে শুরু করেছে, অতএব ওকেও হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে একেবারে পাশাপাশি এসে টিনু ডাক্তার ধনঞ্জয়ের দিকে তাকালেন। এত রাতে কারো বাড়ি গিয়ে ওঠাটা কি ঠিক হবে? আমি বলি কি, আমার তো ওখানে কোয়ার্টার আছে, সেখানে যাওয়া যায় না। তারপর ধনঞ্জয় বলল, স্যার, রিক্সা ভ্যান বা গরুর গাড়ি যদি পেতাম, হেলথ সেন্টারের কাছে আপনার কোয়ার্টারেই নিয়ে চলে যেতাম। এত রাতে এতটা পর স্যার আপনি হাঁটতে পারবেন না। আমার বাড়ি তো কাছেই, ওখানে আজকে রাতটা কেবল কাটিয়ে কাল স্যার আপনাকে আমি পৌঁছে দিয়ে আসবো, কথা দিলাম। তিনু ডাক্তার একটু অবাক হলো। হেলথ সেন্টারে কি তোমার কোনো কোয়ার্টার নেই? তুমি কি এত দূর থেকে যাতায়াত করো নাকি? না স্যার, কোয়ার্টার থাকবে না কেন, আছে আছে। তবে আমি তো এদিককারই ছেলে, আমার যদি বাড়িও এখানে। আপনি চলুন না স্যার, গেলেই সব দেখতে পাবেন। আবার দুজনে হাঁটতে থাকে। এবারে কাঁচা মাটির রাস্তা, দুপাশে ধান জমি আছে, আবার কখনো কখনো বিরাট বিরাট গাছও আছে। গাছের ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে যেন গা ছমছম করছিল। ধনঞ্জয় বলল, স্যার, ওই যে আমার বাড়ি, গরিবের আস্তানা স্যার। একটু অবাক হয়ে তাকালেন তিনি ডাক্তার। দূর থেকে বাড়িটাকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে, কেমন যেন ভাঙাচোরা দৈন্য দশা। আশ্চর্য, ওখানে কোনো লোক থাকতে পারে নাকি? না স্যার, ওসব কোনো বালাই নেই, আমি বিয়েই করিনি। বলো কি হে, সংসার না করে কিভাবে বেঁচে আছো? সে স্যার অনেক কথা, রঘুনাথপুরে হেলথ সেন্টারে যখন এসেছেন সবই জানতে পারবেন। আসুন এদিকে এদিকে, বলে বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলো ওরা। কি বিশ্রী রাস্তা রে বাবা, এই রাস্তায় কখনো হাঁটা যায়? তোমার বাড়ি অবধি কোনো রাস্তা নেই? তোমরা কি এভাবেই চলাফেরা করো নাকি? না স্যার, শর্টকাট করার জন্য এদিকে যাচ্ছি, রাস্তা ধরে গেলে পথটা অনেকখানি ঘুরতে হতো। আসুন না স্যার, আর একটু তো মাত্র। তিনি ডাক্তার কি আর করেন, ধনঞ্জয়ের পিছন পিছন হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। যতই এগুন বাড়ির চেহারাটাও তত স্পষ্ট হতে থাকে। এই যে একেবারে ভুতুরে বাড়ি রে বাবা, কোন মামধাত্তার আঙুলের বাড়ি কে জানে। এখানে যে কেউ বাস করতে পারে ভাবাই যায় না। তাহে ধনঞ্জয়, এ বাড়িতে তুমি কি একাই থাকো? ভয় করে না? আগে ভয় কি, আসলে স্যার পয়সা কড়ির অভাব, বাড়িটা যে সারাই করে নেব তার হয়ে ওঠে না। তাছাড়া স্যার আমি একা মানুষ, কোনো রকমে একটু মাথা গোঁজা ঠাঁই হলে হয়ে গেল। বাড়িটার একদম কাছাকাছি চলে এসেছিল ওরা। তিন ডাক্তার দেখলেন দেয়াল ফুলে বট অসত্য গুছিয়ে গেছে। বিশ্বাসই হয় না এখানে কখনো সখনো ধনঞ্জয় এসে রাত কাটিয়ে যায়। বারান্দা ভর্তি ছাগলের নাদি আর ময়লা, কতদিন যে কেউ এখানে ঝাঁটটার দেয়নি দেখলেই বোঝা যায়। আসুন স্যার, গরিবের বাড়িতে একটা রাত কাটিয়ে যাবেন। বারান্দায় উঠে মাথা থেকে সুটকেসটা নামায় ধনঞ্জয়। এবারই স্যার আজ থেকে যে কত যুগ আগের তার হিসেবই নেই, এখন অভিশপ্ত বাড়ির মতোই রয়ে গেছে। হ্যাঁ, তা তো আমি দেখতে পাচ্ছি, তাই এখানে থাকার মতো তোমার কেউ নেই? ধনঞ্জয় একটু হাসলো, থাকবে না কেন স্যার, তবে আমার ভাইটাইরা কেউ আর গ্রামে থাকতে চায় না। চাকরি বাকরি জোগাড় করে সবাই এখন শহরের বাসিন্দা। বলতে বলতে দরজা খোলার জন্য হাত বাড়ায় ধনঞ্জয়, আর সঙ্গে সঙ্গে কেমন একটা মজমজ করে শব্দ হয়। তিনি একটা হাঁ করে তাকিয়ে থাকেন। সে কি হে, দরজায় তালা লাগিয়ে বেরোনি? চুরির ভয় নেই বুঝিয়ে এদিকে? ধনঞ্জয় আবার একটু হাসতে বলে, চোর চোর কোন দেশে নেই স্যার, আসলে চোরও জানে এই ঘরে ঢুকে কিছুই পাবে না। যাকে না আসুন স্যার, একটা মাত্র রাত একটু কষ্ট করে কাটিয়ে দিন, কাল আপনাকে রঘুনাথপুরের কোয়ার্টারে পৌঁছে দেব। ধনঞ্জয় ঘরের ভিতর ঢুকে গেল, তাকিয়ে রইলেন টিনু ডাক্তার। ঘরের ভিতর জম্পেশ অন্ধকার।
যতক্ষণ না আলো জ্বালানো হচ্ছে ততক্ষণ কিছু বোঝার উপায় নেই। বেশ খানিক্ষণ কেটে গেল, ধনঞ্জয়ের আর কোনো সারা শব্দই নেই। তিনি ভাবতে লাগলেন, ও ধনঞ্জয়, কোথায় তুমি? আরে আলোটা জ্বালো, কিছুই দেখতে পাচ্ছি না যে। ঘরের ভেতর থেকে ধনঞ্জয় উত্তর দিল, আরে আমার কাছে দেশলাই নেই স্যার, আপনার কাছে যদি থাকে একটু বার করুন না। দেশলাই? তিনি ডাক্তার বিড়ি সিগারেট খান না যে দেশলাই থাকবে। এই সময় মনে পড়ল সঙ্গে একটা টর্চ নিয়ে বেরোনো উচিত ছিল। কি ভুলই না হয়ে গেছে তা বলার নয়। আমার কাছে তো দেশলাই নেই ধনঞ্জয়, কি মুশকিল হলো বলো দেখি। আপনি ঘরে ঢুকুন না স্যার, একটা রাতের তো ব্যাপার, এখানে খাট আছে, শুয়ে পড়ুন। ভোর হতে আর কতটুকুই বা বাকি বলুন না। তিনি ডাক্তার ঘরে ঢুকলেন। নিরেট অন্ধকার, ঘরের ভিতর কোথাও খাট আর কোথায় কিছু বোঝার উপায় নেই। একটা আলো জোগাড় করা যায় না ধনঞ্জয়? আশপাশে তোমার জানাশোনা কোনো বাড়ি নেই? থাকবে না কেন স্যার, গ্রাম দেশে কেউ অচেনা থাকে না, সবাই সবাইকে চেনে। কিন্তু স্যার এত রাতে ডাকাডাকি করাটা কি ঠিক হবে? আপনিই বলুন। আরে বিপদে যখন পড়েছি, না ডেকেই বা উপায় কি? একটু দেখো না হে, আলো ছাড়া কি থাকা যায়? ঠিক আছে, দেখছি স্যার, আপনি এই খাটে এসে বসুন তো। কোথায় খাট? কিছুই দেখতে পাচ্ছি না রে। ঠিক আছে স্যার, আমার হাত ধরে এগিয়ে আসুন। শীতল একটা হাতে স্পর্শ পেলেন তিনি ডাক্তার। হাত যেন বরফের একটা টুকরো। আচ্ছা, তোমার হাতটা এত বরফের মতো ঠান্ডা কেন হে? না স্যার, ও কিচ্ছু না, আসুন এদিকে, এই যে খাট। সত্যি সত্যি একটা খাট। তিনি ডাক্তারের মনে হলো বেশ গদি পাতা। এক পাশে বসলেন। এবার আপনি শুয়ে পড়তে পারেন স্যার, আমি আলো পাই কিনা দেখি। একটু তাড়াতাড়ি এসো কিন্তু, একা একা এরকম একটা ঘরে থাকবো, বুঝলে না? আপনি কিছু ভাববেন না স্যার, কেউ আপনাকে বিরক্ত করবে না, আপনি বিশ্রাম করুন। রাত আর খুব বেশি নেই স্যার, একটু পরেই হয়তো পাখির ডাক শুনতে পাবেন আপনি। ধনঞ্জয় ঘর থেকে বেরিয়ে গেল। আর তখনই তিনি ডাক্তারের মনে হলো, ধনঞ্জয়ের হাতটা অত ঠান্ডা হলো কি করে? জীবন্ত মানুষের হাত কি অত ঠান্ডা হতে পারে? আশ্চর্য। ঘরের ভিতরে স্তব্ধ হয়ে বসে রইলেন তিনি ডাক্তার। কি কুক্ষণে যে এই রঘুনাথপুরে ডাক্তারি করতে এলাম। এখন ভাবে ভাবে ঘরের ছেলে ঘরে ফিরতে পারলেই বাঁচি। অনেকক্ষণ ঠায় বসে রইলেন তিনি ডাক্তার। ধনঞ্জয় সেই যে আলো আনতে গেল তো গেলই, তবে কিনা তা কি করে হয়? জলজান্ত মানুষটা ওকে এখানে নিয়ে এলো। তাছাড়া ধনঞ্জয় কম্পাউন্ডার কথা তো কলকাতা থেকেও বলে দেওয়া হয়েছিল। বিছানায় একটু কাত হয়ে শুয়েই পড়লেন তিনি ডাক্তার। আবল তাবল ভেবে তো লাভ নেই, যা কপালে আছে তাই হবে। আর যতক্ষণ না ভোর হচ্ছে ততক্ষণ কি বা করা যাবে। ক্রমে ক্রমে আরো বেশি খানিকটা সময় চলে গেল, ধনঞ্জয় কোনো পাত্তাই নেই। তিনি ডাক্তারও নরম বিছানা পেয়ে একসময় ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল যখন, তখন বেশ বেলা হয়ে গেছে। ধরপড় করে বিছানায় উঠে বসল তিনি ডাক্তার। দরজাটা হাঁ করে খোলা। বিছানার এক পাশে ওর সুটকেসটা। আশ্চর্য, ধনঞ্জয় কোথায় গেল? রাতেও কি ফেরেনি নাকি? ঘরের বাইরে এসে দাঁড়ালেন তিনি ডাক্তার। দূরে রাস্তায় গরুর গাড়ি যাচ্ছে, ঝাঁকমুটে মাথায় কিছু কিছু লোকও চলাচল করছে। কি যে করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। বাড়িটার চেহারা সত্যি ভাবা যায় না, এখানে কোনো মানুষ থাকতে পারে কিনা আশ্চর্য। না, একটু এগিয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করা দরকার। এই ভেবে তিনি ডাক্তার হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন রাস্তার ধারে। এই যে দাদা, শুনছেন? মাঝারি বয়সের এক ভদ্রলোক দাঁড়ালেন। বললেন, আপনি? আমি রঘুনাথপুর হেলথ সেন্টারে যাব, কাল রাত 1টার সময় ট্রেন থেকে নেমেছি। লোকটা কেমন আপাতমস্তক দেখে নেয় তিনি ডাক্তারকে। তাই এখানে এলেন কি করে? না মানে ধনঞ্জয় কম্পাউন্ডার আমাকে এখানে নিয়ে এলো। ওই যে বাড়িটা দেখছেন, ওখানে আমাকে বিশ্রাম করতে বলে কোথায় যে গেল আর টিকিই পেলাম না। ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে এখানে নিয়ে এসেছে। আপনি গাঁজা টাজা খাননি তো মশাই? আগে আমি বুঝতে পারলাম না। আমি 3 কোটি ডাক্তার, হেলথ সেন্টারে বদলি হয়ে এখানে এসেছি। গাঁজা খেয়েছি বলছেন কেন? আরে ধনঞ্জয় কম্পাউন্ডার তো পরশুদিন মারা গেছে রেলে কাটা পড়ে। হ্যাঁ হ্যাঁ, কি মশাই? সেই ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে এখানে নিয়ে এসেছে? তিনি ডাক্তারের বুকের ভেতর কেমন কাঁপুনি শুরু হলো এই সময়। ধনঞ্জয় কম্পাউন্ডার মারা গেছে?
কবে মারা গেছে বললেন? আরে পরশু। কিন্তু ও যে কাল আমাকে এখানে নিয়ে এলো, আমার কষ্ট হবে ভেবেই ও আমাকে ঘরে রাতে শুতে বলেছিল। লোকটা কেমন হাঁ করে তাকিয়ে রইল তিনু ডাক্তারের দিকে। তিনু ডাক্তারও বুঝে উঠতে পারছিলেন না এ কি করে সম্ভব। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।